যে নারী রমাদান আল মুবারকে এই ৬টি জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহমত নাজিল করবেন, সম্মানিত করবেন। আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা ওই নারীর উপর নাজিল হবে, পরিবারে সুখ শান্তি আসবে। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন সে কখনো কল্পনাও করতে পারবে না। যে পরিবারে থাকবে ওই পরিবারের জন্য কল্যাণ হবে, রহমত হবে, বরকত হবে। ওই নারী কপাল খুলে যাবে। ওই নারীকে আল্লাহ তাআলা সম্মান দুনিয়াতেও করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বিশেষ করে আমার মা বোনদেরকে বলতে চাই, পবিত্র রমাদান আল মুবারক অত্যন্ত দামি মাস, শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পাপ থেকে বাঁচতে পারো, কুফর থেকে বাঁচতে পারো, শিরিক থেকে বাঁচতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন। এজন্য আমার মা বোনদেরকে বলছি, যারা রোজা রেখেছেন এই জবানে সারাদিন জিকিরে ফিকিরে কাটান। হয়তো কোরআন তেলাওয়াত করেন, নয়তো জিকির আজকার করেন। বিশ্বাস করুন, রমাদান মাসে কেউ যদি একবার জিকির করে ৭০০ বার জিকির অথবা তার থেকেও বেশি জিকির করার নেকি পেয়ে যাবেন। একবার পড়লে ৭০ থেকে ৭০০। আবার আল্লাহ বলেন আমি কত পরিমাণে নেকি দিব, আল্লাহ তাআলা বলেন সেটার কোনো হিসাব নেই। আপনি জিকিরে ফিকিরে সময় কাটান। রমাদান মাসের নাটক, টিভি, সিনেমা এগুলা দেখবেন না। কতক্ষণ কোরআন তেলাওয়াত করেন, কতক্ষণ নফল নামাজ পড়েন, ফরজ নামাজের সময় হলে ফরজ নামাজ পড়েন, বিশেষ করে জিকির করেন। এই আমলগুলা, ইবাদত বন্দেগীগুলা রমাদান আল মুবারকে করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আসবে তখন তোমরা দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা তারাবি পড়ো। ঈমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা তোমরা তারাবি পড়ো। তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমাদান মাসে জিকির করার জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, আমার সম্মানিতা মা বোন, এমন অনেক মহিলা আছেন কোরআন পড়তে পারেন না। যারা কোরআন পড়তে পারেন না, এই জিকিরগুলা বেশি বেশি করে করুন। এই জিকির হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, রান্নার সময়, ঘরের কাজ করার সময় এই জিকিরগুলা করুন। কপাল খুলে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ শান্তি আল্লাহ পাক আপনাকে দিবেন। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে। দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ পাকের জিকির করতে পারবেন যে কোনো অবস্থায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। আমরা যদি বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আমাদেরকে বলেন,
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহর জিকির করি, আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহর স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিকির আমরা আল্লাহকে স্মরণ করি, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন কিভাবে? আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য জিকির করবেন রমাদানুল মুবারকে 1 নম্বরে 6টি জিকির থেকে 1 নম্বর যেই জিকির করবেন, যেই জিকির করলে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন। টাকা পয়সার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন। হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন এই জিকির করে আল্লাহ তাআলা খালি ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। 1 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার কোন ইস্তিগফার পড়বেন? যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, অথবা ছোট্ট ইস্তিগফার আছে সেই ইস্তিগফারটি পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিব, তারপর ছোট্ট ইস্তিগফারটি বলে দিব। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন করতে পারেন যে হুজুর কতবার পড়তে হবে? রমাদান মাসে কোনো হিসাব নাই, কতবার পড়তে হবে এটা বলবেন না, পড়তে থাকুন পড়তে থাকুন পড়তে থাকুন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ পাক কোরআনের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন। 3 নম্বর, আল্লাহ পাক সন্তান দান করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে আমাদেরকে শরাব পান করাবেন, শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই ইস্তিগফার পড়লে পেরেশানি দূর হয়, রিজিকের কোনো অভাব থাকে না, অভাব অনটন সব পালিয়ে যায়, দূর হয়ে যায়। রিজিক আল্লাহর পক্ষ থেকে এসে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমার সম্মানিতা মা বোন, 2 নম্বর 6টি জিকির থেকে 2 নম্বরের যেই জিকির যদি করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আপনি হবেন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন, সম্মানিত করবেন, গুনাহ মাফ করে দিবেন, ধন দৌলত দান করবেন। 2 নম্বর জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। দুরূদ, আল্লাহ নিজেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ফিরিস্তাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপর, আমার নবীর উপর আমি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। এই দুরূদ আপনি কোন দুরূদ পড়বেন, আপনি কোন দুরূদ পড়বেন তা বলে দিব, কিন্তু মনে রাখেন একবার যদি মহাব্বতে নবীর প্রতি দুরূদ পড়েন সাথে সাথে 10টি গুনাহ মাফ।
এবং রমাদান হিসাবে 10-এর সাথে 70 গুণ হবে। 10টি নেকি আমল নামার মধ্যে যোগ হবে, 10-এর সাথে 70 গুণ হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন, 10-এর সাথে 70 গুণ হবে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়েন, সকালে 10 বার, রাতে 10 বার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দরুদ পড়ে, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যত বেশি দরুদ পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। আর দরুদ পড়লে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। কোন দুরুদ পড়বেন? প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দিব। দুরুদ ইব্রাহিম যারা পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট দুরুদ বলে দিব, সে দুরুদটি পড়বেন। দুরুদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম সম্পূর্ণটা পড়বেন। পড়ার পরে যারা দুরুদ ইব্রাহিম না পড়েন, ছোট্ট দুরুদ আছে, পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদ শরীফ পড়তে থাকবেন। 3 নম্বরে আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, যেই দোয়া, যেই জিকিরটি করবেন, ওই জিকির করলে আল্লাহ পাক সব বিপদ দূর করে দেন। আল্লাহ পাকের সাহায্য আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, দয়া, সাহায্য আসে। এটি হলো দোয়া ইউনুস, কোরআনের মধ্যে আছে। হযরত ইউনুস পয়গম্বর যখন মাছের পেটের মধ্যে, সমুদ্রের অতল গভীরে মাছের পেটের মধ্যে, হযরত ইউনুস পয়গম্বর কঠিন বিপদের মধ্যে আছে, তিনি যখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাথে সাথে মাছ বমি করে দিলেন। বমি করে ইউনুস পয়গম্বরকে বের করে দিলেন। আল্লাহ পাক বলেন, এটা শুধু ইউনুস পয়গম্বরের জন্য দোয়া না, আমার বান্দারা কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, যদি বিপদে পড়ে আর এই দোয়াটি পড়ে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করব। দোয়াটি হলো, জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি পড়বেন। 4 নাম্বার জিকির, যেই জিকির পড়লে আপনি একবার পড়বেন তো জান্নাতে একটি খেজুর গাছ হবে। আর রমাদান মাসে, এই রমজান মাসে পড়লে 70টি খেজুর গাছ হবে, 700 খেজুর গাছ হবে। আল্লাহ তাআলা কত খেজুর গাছ আপনাকে দিবেন আপনি হিসাবও করতে পারবেন না। রমাদান মাসে যদি এই জিকিরটি একবার করেন, আপনি একবার না, আপনি 100 বার যদি করেন, তাহলে 100কে 70, 700 দিয়ে গুণ দেন, কতটি খেজুর গাছ হবে। একবার পড়বেন, সাথে সাথে জান্নাতে আপনি একটি খেজুর গাছের মালিক হয়ে যাবেন। দোয়াটি হলো, জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নাম্বার জিকির হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়লে মনের আশা পূরণ হয়। এই দোয়া পড়ে হাত তুলে চাইলে আল্লাহ তাআলা খালি ফিরিয়ে দেয় না, যা চাইবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার যেই জিকির করবেন সেটি হলো সূরাতুল ইখলাস পড়বেন। 10, এখন অবসর আছেন 10 বার পড়েন। রান্না করতেছেন 10 করে পড়তে থাকেন। সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়। রমজান মাসে প্রত্যেকটা হরফ পড়ার জন্য 700 নেকি পাবেন, 70 এবং 700 নেকি পাবেন। এই জন্য কত 10 পারা, 10-এর সাথে 70 গুণ হবে।
আপনি যদি 2 বার পড়েন তাহলে রমাদান মাসে যদি 2 বার সূরা ইখলাস পড়েন 20 পারার সাথে আপনার 70 গুণ হবে। আপনি যদি 3 বার সূরা ইখলাস পড়েন সম্পূর্ণ খতম হয়ে যাবে। 3 বার পড়লে 1 খতম কোরআনের আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিবেন। তাহলে 1 খতমের সাথে আপনি 70 গুণ দেন, 700 গুণ দেন, তাহলে কত খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক দেন, রিজিকের অভাব সব চলে যায়। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ভরপুর করে দেন। যারা সূরা ইখলাস বেশি বেশি করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন। রমজান মাসে 10-এর সাথে 70 গুণ হবে। আপনি যদি আরো 10 বার পড়েন আরেকটি বিল্ডিং এর মালিক হবেন। 10-এর সাথে আপনি জান্নাতে একটির সাথে আরো 70টি যোগ হবে। প্রতি 10-এর সাথে 70 গুণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আমার সম্মানিতা মা বোন, অযথা অবহেলা সময় নষ্ট না করে এই 6টি জিকির করতে পারলে কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মান দিবেন, রিজিক দিবেন, গুনাহ মাফ করে দিবেন, জান্নাত দিবেন, সব কিছু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মা বোনদেরকে এবং মুসলিম ভাইদেরকে আমরা সবাই যেন রমাদান মাসে এই 6টি শ্রেষ্ঠ জিকির যেন করতে পারি বেশি বেশি। আল্লাহ পাক তৌফিক দান।